চ্যানেল আমিকে রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, আপনাদের সকলের পছন্দের একটা রেসিপি শেয়ার করব, নামটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে রুই ফিশ কারি। এই রুই ফিশ কারি আমি কিভাবে বানাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, করবেন লাইক। চলুন বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। রুই ফিশ কারি উপকরণটা দেখে নিন। লাগছে 1 কেজি রুই মাছ। এবার মশলা যাচ্ছি চিলি পাউডার, রেড চিলি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, ইলো পাউডার, টমেটো পেস্ট, আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, 2 পিস কাঁচা লঙ্কা, মাস্টার্ড অয়েল। এটাই বানাতে লাগবে। মাছটা ম্যারিনেশন করবো। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবারে দিয়ে দেবো হলুদ পাউডার, একটু চিলি পাউডার, দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। এটা বেশ করে মেখে নেব। দেখুন মাছটা মাখা হয়ে গেছে। গ্যাস জ্বালায় কড়াইটা দিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমার গরমও হয়ে গেছে। দিয়ে দেবো মাস্টার্ড অয়েল। বেশ কিছুটাই দিতে হবে। গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাছটা। সমস্ত মাছগুলো এক এক পিস করে আমি দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ফ্রাই করতে হবে। নিচে একটা কটরি। কি করবো দেখুন, মশলাটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দেবো জল সামান্য। চামচ দিয়ে এটা নেড়ে নেবো। এটা বাটা মশলার মতো দেখাবে। মাছগুলো উল্টে নেব। মাছগুলো দেখুন ব্রাউন কালার ফ্রাই হয়ে গেছে। এবারে মাছগুলো ছেঁকে নেব। সমস্ত মাছ ফ্রাই করে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর 1 পিস তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। 5 ফোড়ন ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ 2 পিস। আমি একদম বেঙ্গল স্টাইলে দেখাচ্ছি। দিয়ে দেবো সামান্য ছিটি বাটার চিনি। নয়া তারিখা পেঁয়াজটা ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা 50% ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা, দিয়ে দেবো টমেটো পেস্টটা। এটা বেশ করে ফ্রাই করে নেব। দেখুন এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভিজানো মশলাটা। বন্ধুরা দেখুন এইটা আলাদা টেস্টি হবে। এরকমভাবে ফ্রাই করবেন, এরকমভাবে বানিয়ে নেবেন। মশলাটা ভালো করে ফ্রাই করতে হবে। তেল ছেড়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো 2 পিস কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আবার ভালো করে এটা ফ্রাই করব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো জল। রেডি গ্রেভিটা। এবার আমি দিয়ে দেবো ফ্রাই মাছগুলো। মাছগুলো বেশ করে উল্টে পাল্টে দেবো। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। দেখুন এটা আলাদা টেস্টি হবে। এরকম ভাবে প্লিজ আপনারা একবার ট্রাই। মাছে নুন দেওয়া ছিল আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। উপরে আর কিছুটা ধনেপাতা ছড়িয়ে আঁচ কমিয়ে দিয়ে দিলাম ঢাকা। আমি গ্যাস কমিয়ে ঢাকা দিয়েছিলাম। বন্ধুরা অলরেডি আমার ফিশ কারি কেমন হয়েছে আমি দেখবো। দেখুন অপূর্ব একটা ফ্লেভার দিয়েছে। বন্ধুরা এরকমভাবেই আপনারা প্লিজ ট্রাই। কেমন লাগলো রেসিপিটা করবেন একটা কমেন্ট আর একটা লাইক। আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন একদম ফ্লেভার দিয়েছে, খেতে অপূর্ব হবে। বন্ধুরা আমি একদম নয়া স্টাইলে দেখালাম। অল কমপ্লিট। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আপনারা করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। প্লিজ ট্রাই। কমপ্লিট। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো? বন্ধুরা যদি ভালো লাগে তাহলে করবেন একটা লাইক আর করবেন কমেন্ট। নেক্সট ভিডিওতে আমাকে দেখতে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। টাটা।